হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা একটা মোরাল স্টোরি নিয়ে আলোচনা করব, দ্য গ্রিডি ডগ। আর এই মোরাল স্টোরিটা আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেব। সাথে যেটা আপনারা উপকার পাবেন, আপনাদের স্টক অফ ওয়ার্ডটা বাড়বে। সাথে সাথে আপনারা বিভিন্ন আননোন ওয়ার্ডের উচ্চারণ শিখতে পারবেন, প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন। এছাড়াও গ্রামারের সম্বন্ধে আপনারা একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবেন। অর্থাৎ তিনটে বিষয় আপনারা শিখতে পারছেন: গ্রামার, স্টক অফ ওয়ার্ড বাড়াতে পারছেন এবং উচ্চারণ শিখতে পারছেন। তো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে শেষ অবধি দেখুন। আর চ্যানেলে যদি ফার্স্ট হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ওকে, আর এই ধরনের ভিডিওগুলো আপনার ইংরেজি শেখাকে 100% হেল্প করবে। ওকে, দেখুন, ওয়ান্স আ ডগ ওয়াজ পাসিং থ্রু দ্য ব্যাকইয়ার্ড অফ এ বুচার শপ। অর্থাৎ একদা একটা কুকুর অতিক্রম করছিল বা যাচ্ছিল একটা কসাইয়ের দোকানের পেছন দিয়ে। ওকে, এখানে ওয়ান্স অর্থ একদা, আ ডগ অর্থাৎ একটা কুকুর। এখানে হচ্ছে আর্টিকেল, একটি কুকুর, সেই জন্য ব্যবহৃত হয়েছে। ওয়াজ পাসিং অর্থ তিনি যাচ্ছিলেন। এটা কিন্তু গাইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে পাস্ট কন্টিনিউয়াসের রুলটা আমরা কি জানি, সাবজেক্টের পর ওয়াজ ওয়ার ব্যবহৃত হয় এবং মেন ভার্ব আইএনজি যোগ হয়। ঠিক একইভাবে এখানে ডগ হচ্ছে সাবজেক্ট, একটি কুকুর, তাই সিঙ্গুলার ওয়াজ ব্যবহৃত হয়েছে এবং মেন ভার্বে আইএনজি যোগ হয়েছে। অর্থাৎ এটার কি দাঁড়াচ্ছে, অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে এই টেন্স ব্যবহৃত হয়। ওয়ান্স অর্থাৎ একদা, এ ডগ একটি কুকুর, ওয়াজ পাসিং অর্থ অতিক্রম করছিল, বলবো অতিক্রম করছিল, থ্রু দ্য ব্যাকইয়ার্ড অর্থাৎ পেছন দিকে, অফ এ বুচার শপ অর্থাৎ একটি কসাইয়ের দোকানের। এখানে থ্রুটা আছে প্রেপোজিশন যেটার মানে হচ্ছে মধ্য দিয়ে, দি ব্যাকইয়ার্ড অর্থাৎ পেছনে, অফ এ বুচার শপ অর্থাৎ একটি কসাইয়ের দোকানের পেছনে। এখানে অফটা হচ্ছে প্রেপোজিশন যেটার মানে দাঁড়াচ্ছে এর অর্থাৎ দোকানের। ওকে, আর বুচার্স হচ্ছে কসাই আর তার দোকান, বুচার শপ। এখানে এস দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এস লাগানো হয়েছে, যেটাকে অ্যাপোস্ট্রফি বলা হয় এর সাউন্ড করার জন্য। ঠিক আছে, ওকে, পজিশন বোঝাতে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, ওয়ান্স আ ডগ ওয়াজ পাসিং থ্রু দ্য ব্যাকইয়ার্ড অফ এ বুচার শপ অর্থাৎ একদা বা কোনো এক সময় একটা কুকুর অতিক্রম করছিল একটা কসাইয়ের দোকানের পেছন দিকে। ওকে, হি ফাউন্ড আ পিস অফ বোন অর্থ সে খুঁজে পেয়েছিল এক টুকরো হাড়। এখানে হি অর্থাৎ এই কুকুরটির পরিবর্তে প্রোনাউন হি ব্যবহৃত হয়েছে। এখানে যেহেতু এটা স্টোরি, তাই এখানে কুকুরটি বলবো বা সে। জেনারেলি আমরা হি মানুষের ক্ষেত্রেই ব্যবহার করি, আর জন্তু জানোয়ার বা ইতর প্রাণীদের ক্ষেত্রে প্রোনাউন ইট ব্যবহৃত হয়। বাট যেহেতু এটা স্টোরি, এখানে হি হিসাবে কুকুরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। হি অর্থাৎ সে, এখানে সে মিনস ওই ডগ, এটা প্রোনাউন। ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, খুঁজে পেয়েছিল। আর এটা পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট, যেখানে রুলটা কি সাবজেক্ট হবে এবং মেন ভার্বের পাস্ট ফর্ম হবে। আর এটার মানে কেমন দাঁড়াবে, যে অতীতে কোনো কাজ হয়েছিল বোঝাবে। তাই হি এখানে সাবজেক্ট, আর ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড অর্থাৎ খুঁজে পেয়েছিল, সে খুঁজে পেয়েছিল অর্থাৎ কুকুরটি খুঁজে পেয়েছিল। অর্থাৎ একটি, পিস অফ বোন অর্থাৎ এক টুকরো হাড়, পিস মানে টুকরো, অফ বোন অর্থাৎ হাড়ের টুকরো পেয়েছিলেন। এখানে অফটা প্রেপোজিশন, এই বোন এটা হচ্ছে নাউন অর্থ হাড়। হি পিকড ইট আপ অ্যান্ড র্যান অ্যাওয়ে টু এ লোনলি কর্নার অর্থাৎ সে এটা তুলে নিল অর্থাৎ হাড়টা তুলে নিল এবং র্যান অ্যাওয়ে দৌড়ে পালালো, টু এ লোনলি কর্নার অর্থাৎ একটি নিরিবিলি জায়গাতে। এখানে হি অর্থ কুকুরটি, পিকড পাস্ট ফর্ম ভার্বের অর্থাৎ তুলে নিয়েছিল, ইট অর্থ ওই বোনটি অর্থাৎ হাড়ের টুকরোটি, আপ তুলে নিয়েছিল, অ্যান্ড এবং, এটা অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, এবং এখানে দুটো বাক্যকে যুক্ত করছে। র্যান এ দৌড়ে পালালো মিনস এই কুকুরটা দৌড়ে পালালো। এখানে সাবজেক্ট একটা দিয়ে অ্যান্ড দিয়ে আরেকটা ভার্ব লাগিয়ে দেওয়া হয়েছে, পুনরায় সাবজেক্টটাকে এখানে রিপিট করা হয়নি। র্যান এ অর্থাৎ দৌড়ে পালালো, রানের পাস্ট ফর্ম হচ্ছে র্যান এ, দৌড়ে পালালো। টু হচ্ছে প্রেপোজিশন, কোনো জায়গার উদ্দেশ্য অর্থে আমরা ব্যবহার করি। টু এ লোনলি কর্নার অর্থাৎ একটি নিরিবিলি জায়গা, লোনলি অর্থ নিরিবিলি, কর্নার অর্থাৎ কোণে চলে গেল। ওকে, হি স্যাট দেয়ার অ্যান্ড বিগেন টু চিউ দ্য বোন। হি স্যাট দেয়ার অ্যান্ড এবং বিগেন টু চিউ দ্য বোন অর্থ হি অর্থাৎ ওই কুকুরটি, সিটের পাস্ট ফর্ম হচ্ছে স্যাট, বসে পড়লো বা বসে পড়েছিল। দেয়ার অর্থাৎ ওই নিরিবিলি জায়গাতে, প্লেস এই নিরিবিলি জায়গার থেকে বসে পড়েছিল। অ্যান্ড এবং এটা কনজাংশন, বিজ্ঞান শুরু করেছিল, বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিজ্ঞান অর্থ শুরু করেছিল। টু চিউ অর্থাৎ চিবাতে এটা হচ্ছে গাইস হচ্ছে ইনফিনিটিভ, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। ওকে, চিবাতে শুরু করেছিল। দি বোন অর্থাৎ ওই হাড়টি, অর্থাৎ ওই জায়গায় বসে তিনি হাড়টি চেবাতে শুরু করেছিলেন অর্থাৎ ওই কুকুরটি। ওকে, হি ফেল টায়ার্ড অর্থাৎ এই হাড় চিবাতে চিবাতে কী হলো, সে ক্লান্ত অনুভব করলো। হি ফেল টায়ার্ড এটা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট, যেটা কেন এর দুটো নামেই পরিচিত এই টেন্সটা। এখানে হি অর্থাৎ কুকুরটি, ফিলের পাস্ট ফর্ম এফ ডবল এল,
তার পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ড, অর্থাৎ অনুভব করেছিল, কুকুরটি অনুভব করেছিল টায়ার্ড অর্থাৎ ক্লান্ত, এই টায়ার্ডটা অ্যাডজেক্টিভ। ওকে, হি ফেল টায়ার্ড অর্থাৎ কুকুরটি ক্লান্ত অনুভব করেছিল। সুতরাং, ঠিক আছে, সুতরাং হি ড্রপড দ্য বোন অর্থাৎ সে হাড়টা ফেলে দিল, অ্যান্ড স্লিপড দেয়ার ইটসেলফ এবং সেখানে সে ঘুমিয়ে পড়লো। এখানে হি অর্থাৎ ওই কুকুরটি, ড্রপের পাস্ট ফর্ম হচ্ছে ড্রপড অর্থাৎ ফেলে দিল, হাড় চিবাতে চিবাতে সে টায়ার্ড হয়ে যাওয়ার পর ড্রপড অর্থাৎ ফেলে দিল। দি বোন অর্থাৎ হাড়টি, এই এখানে হচ্ছে দি, এটা সাউন্ড করবো আমরা দা, যেহেতু এখানে ভাওয়েল সাউন্ড পাচ্ছি না, কনসোনেন্ট সাউন্ড আছে, তাই দা বোন অর্থাৎ হাড়টি ফেলে দিল, এই দা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। অ্যান্ড এবং স্লিপের পাস্ট ফর্ম হচ্ছে স্লেপ্ট অর্থাৎ ঘুমিয়ে পড়লো। ওকে, দেয়ার অর্থাৎ সেখানে ঘুমিয়ে পড়লো, ইটসেলফ অর্থাৎ এই কুকুরটি নিজে। আফটার এ হোয়াইল হি ওক আপ অর্থাৎ কিছুক্ষণ পর সে জেগে উঠলো। এখানে আফটার এ হোয়াইল এটা হচ্ছে ফ্রেজ, যেটার মানে হচ্ছে কিছুক্ষণ পর। হি অর্থাৎ ওই কুকুরটি ওক আপ অর্থাৎ ঘুম থেকে উঠলো। এখানে ঘুম থেকে ওঠার ইংরেজি হচ্ছে ওক আপ, ঠিক আছে। অ্যাওয়েক হচ্ছে প্রেজেন্ট ফর্ম AWAKE, তার পাস্ট ফর্ম হচ্ছে ওক WOKE, ওক আপ অর্থাৎ ঘুম থেকে উঠলো কুকুরটি। হি ফেল্ট থার্স্টি সে তৃষ্ণা পেল, তার পিপাসা পেল। এখানে হি অর্থাৎ কুকুরটি, ফেল্ট অর্থাৎ অনুভব করেছিল, ফিলের ফার্স্ট ফর্ম সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্ট আর ভার্বের পাস্ট ফর্ম, থার্স্টি অর্থাৎ তৃষ্ণা অনুভব করলো। ওকে, হি ডিড নট ওয়ান্ট টু লিভ দ্য বোন অর্থাৎ সে চাইছিল না হাড়টা ফেলে যেতে। এখানে হি অর্থাৎ ওই কুকুরটি, ডিড নট অর্থাৎ ওয়ান্ট অর্থাৎ চায়নি, এটা সিম্পল পাস্টের নেগেটিভ সেন্টেন্স। আপনারা জানেন যে সিম্পল পাস্টের নেগেটিভ করতে ডিড নট এক্সট্রা করে ব্যবহার হয়, ডিড আছে এক্সট্রা হেল্পিং ভার্ব হিসাবে, তাই হি এর পর ডিড বসেছে, নট লাগিয়ে ভার্বটা প্রেজেন্ট ফর্ম রাখা হয়েছে। হি ডিড নট ওয়ান্ট অর্থাৎ সে চায়নি, টু লিভ অর্থাৎ ফেলে রাখতে, এখানে টু লিভ হচ্ছে ইনফিনিটিভ, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সে চায়নি টু লিভ অর্থাৎ ফেলে রাখতে, দি বোন অর্থাৎ হাড়টিকে। সুতরাং হি পিকড আপ দ্য বোন সে হাড়টা তুলে নিল, ইন হিজ মাউথ তার মুখে, ইন হিজ মাউথ অর্থাৎ তার মুখে। এখানে মানে সুতরাং, হি অর্থাৎ কুকুরটি, পিকড অর্থাৎ তুলে নিল, দি বোন অর্থাৎ হাড়টি, ইন হিজ মাউথ তার মুখে। এখানে ইন হচ্ছে প্রেপোজিশন অর্থাৎ মুখে, এই সেন্সে ব্যবহৃত হচ্ছে। অ্যান্ড এবং র্যান এবং দৌড়ে চলে গেল, আপ টু এ নিয়ার বাই রিভার একটা নদী অবধি, কারণ তাকে পিপাসা পেয়েছে তাই নদীর জল পান করার জন্য তিনি নদী অবধি চলে গেলেন। আপ টু হচ্ছে প্রেপোজিশন, যেটার মানে হচ্ছে পর্যন্ত, ঠিক আছে, বা অবধি বলতে পারি। আপ টু এ নিয়ার বাই রিভার অর্থাৎ পাশের একটি নদী পর্যন্ত তিনি চলে গেলেন কুকুরটি। ইন দ্য রিভার অর্থাৎ নদীতে, এখানে ইন হচ্ছে প্রেপোজিশন, ইন দ্য রিভার অর্থাৎ নদীতে। হি স হিজ ওন রিফ্লেকশন, হি স হিজ ওন রিফ্লেকশন, এটার সাউন্ড কেমন হবে, রি আর রি, ফ্লেক FLEC, ফ্লেক, শন TION সাউন্ড হচ্ছে সবসময় শন হয়, শন এইরকম। হি স হিজ ওন রিফ্লেকশন অর্থাৎ হি অর্থাৎ ওই কুকুরটি, সি এর পাস্ট ফর্ম স অর্থাৎ দেখেছিল, হিজ অর্থাৎ তার, ওন অর্থাৎ নিজের, রিফ্লেকশন তার ছায়া বা প্রতিবিম্ব দেখলো এই নদীতে। দি গ্রিডি ডগ থট দ্যাট দেয়ার ওয়াজ অ্যানাদার ডগ উইথ এ বোন, এই লোভী কুকুরটি ভাবলো যে সেখানে অন্য একটি কুকুর মাংস নিয়ে, সেখানে একটি অন্য কুকুর হাড় নিয়ে। ওকে, দ্য গ্রিডি ডগ অর্থাৎ ওই লোভী কুকুরটি, থট থিঙ্কের পাস্ট ফর্ম, থট অর্থাৎ ভাবলো, এটা সিম্পল পাস্ট টেন্স এবং এটা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ প্রধান বাক্যাংশ, তারপর নাউন ক্লজের জন্য দ্যাট লিঙ্কার যোগ করা হয়েছে, দ্যাট যে, তারপর আবার বাক্য শুরু হয়েছে, দেয়ার ওয়াজ অ্যানাদার ডগ সেখানে ছিল একটি অন্য কুকুর উইথ এ বোন হাড় নিয়ে। ওকে, সে ভাবলো এটা যে তার ছায়াটা দেখে সে ভাবলো যে অন্য একটি কুকুর হাড় নিয়ে। এখানে গাইজ উইথটা প্রেপোজিশন সঙ্গে অর্থে ব্যবহৃত হচ্ছে, আর এই দ্যাটটা হচ্ছে লিঙ্কার, এখানে নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে। দ্য গ্রিডি ডগ থট এটা একটা বাক্যাংশ, দ্যাট দিয়ে আবার দেয়ার ওয়াজ অ্যানাদার ডগ উইথ এ বোন এটা একটা বাক্যাংশ। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্য গ্রিডি ডগ, আপনারা যখন গ্রামার শিখবেন তখন বুঝতে পারবেন ক্লজের ব্যাপারটা। ওকে, হি ওয়ান্টেড অর্থাৎ এই কুকুরটি চেয়েছিল, দ্যাট টু অর্থাৎ ওই মাংসটিও তিনি চাইছিলেন যে ওই মাংসটিও পেত, অর্থাৎ ওই প্রতিবিম্ব যেটা দেখলো নিজের ছায়া, মাংস নিয়ে কুকুর, হাড় নিয়ে কুকুর, অতএব ওটাও তিনি চাইছিলেন। হি অর্থাৎ সে, ওয়ান্টেড অর্থাৎ চেয়েছিল, দ্যাট টু মানে ওটাও, টু অর্থাৎ ও,
দ্যাট মানে ওটা, তাহলে ওটাও চেয়েছিল। হি অর্থাৎ কুকুরটি বিগেন টু বার্ক অর্থাৎ ডাকতে শুরু করলো বা ঘেউ ঘেউ করলো। কুকুরের ডাককে আমরা বার্ক বলি, আর টু বার্ক হচ্ছে ইনফিনিটিভ। এখানে টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম গঠন করা হয়েছে, যেটা ইনফিনিটিভের স্ট্রাকচার। হি অর্থাৎ কুকুরটি বিগিনের পাস্ট ফর্ম অর্থাৎ শুরু করেছিল, টু বার্ক অর্থাৎ চিৎকার করতে বা ঘেউ ঘেউ করতে। দি বোন ইন হিজ মাউথ ফেল ডাউন ইনটু দ্য রিভার অর্থাৎ তার মুখের হাড়টি পড়ে গেল নদীতে। ওকে, এখানে দি বোন অর্থাৎ হাড়টি, দি বা দা উচ্চারণ করবো আমরা সবসময়, দ্য বোন অর্থাৎ হাড়টি, ইন হিজ মাউথ তার মুখে, ফেল ডাউন ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল ডাউন, ফলেন, ফেল ডাউন অর্থাৎ পড়ে গেল, এটা সিম্পল পাস্ট টেন্স। এখানে দি বোন ইন হিজ মাউথ এটা পুরোটা সাবজেক্ট, ফেল ডাউন হচ্ছে পড়ে গেল, ইনটু দ্য রিভার অর্থাৎ নদীতে। ইনটু গাইস এখানে প্রেপোজিশন, আর ইনটু প্রেপোজিশন আমরা তখনই ব্যবহার করি যখন কোনো একটা অবস্থা থেকে অন্য অবস্থাতে পরিবর্তিত হয়। এছাড়াও যখন কোনো একটা বস্তুর গতি সমেত বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে, ওকে, সেই সেন্সেও ইনটু আমরা ব্যবহার করি। যেমন এখানে হাড়ের টুকরোটি বাইরে থেকে অর্থাৎ কুকুরের মুখ থেকে নদীতে প্রবেশ করছে, সেই জন্য ইনটু প্রেপোজিশন ব্যবহার করা হলো। দি ডগ লস্ট হিজ বোন অর্থাৎ কুকুরটি হারালো তার হাড়টি। দ্য ডগ লস্ট হিজ বোন, এখানে দ্য ডগ হচ্ছে কুকুরটি, লস LOST লসের পাস্ট ফর্ম হচ্ছে লস্ট হারালো, হিজ বোন অর্থাৎ তার হাড়ের টুকরোটি। ওকে, তো এই স্টোরিটা থেকে আমরা অনেকগুলো আননোন ওয়ার্ড জানলাম এবং এর ফলে আমাদের স্টক অফ ওয়ার্ডটা বাড়লো এবং কিছু নতুন নতুন শব্দ শিখলাম, যেটা আমাদের স্টক অফ ওয়ার্ডটা বাড়লো এবং উচ্চারণগুলোও জানলাম সাথে। এছাড়াও আমরা গ্রামার শিখলাম, এখানে অনেক কিছু এখানে পাস্ট কন্টিনিউয়াস শিখলাম, তারপর আমরা এই বিভিন্ন ধরনের প্রেপোজিশনগুলো শিখলাম, এই লিঙ্কার দ্যাটের ব্যবহার শিখলাম। ওকে, আফটার এ হোয়াইল এই ফ্রেজটা জানলাম, আপ টু প্রেপোজিশন জানলাম। ওকে।